হাই এভরিওয়ান, আজ বানিয়েছিলাম পাটিসাপটা। আমার খুব পছন্দের আর আমার স্বামীরও খুব পছন্দের, তাই ভাবলাম একবার ট্রাই করি। তো এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো নিতে হবে। যতটা চালের গুঁড়ো নেব তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে। তো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তারও অর্ধেক পরিমাণ সুজি নিতে হবে। আর স্বাদ মতো নুন নিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স যদি না হয় তাহলে ব্যাটারটা ভালো তৈরি হবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু চিনিকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে গোটা চিনি দিলে ওটা ভালো মিক্সচারটা হয় না, সে কারণে গুঁড়ো করে নিয়েছি। তারপর ভালো করে মিক্স করে এরপর আমি দুধ নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। হালকা গরম করে আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে ঢেলে ওটাকে মিক্স করব। ব্যাটারটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে। দুধটা না হলে যদি বেশি হয়ে যায় তাহলে পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে যে রুটিটা তৈরি হবে ওটা আবার প্যান থেকে উঠতে চাইবে না, সে কারণে অল্প অল্প করে ঢালবেন। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমাদের এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নেব। প্রথমে আমি নারকেলকে কুড়িয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে নারকেলটা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো চিনি অ্যাড করে চিনি আর মিল্ক পাউডার অ্যাড করেছি। মিল্ক পাউডারটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমাদের কম আঁচে এটা ভালো করে নেড়ে নিতে হবে। আর 3-4টা এলাচ অ্যাড করেছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা কম রাখতে হবে, না হলে নারকেলটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন নারকেলের কালারটা কি সুন্দর হয়ে গেছে, এর মানে নারকেলটা হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা ভালো করে মিক্স করে নেব আরেকবার। দেখুন ঘন হয়ে গেছে, সুজিটা যেহেতু জলের মধ্যে ছিল সে কারণে ওটা ঘন হয়ে গেছে। তাই আমি আরেকটু মিল্ক অ্যাড করেছি, আরেকবার মিক্স করে নিচ্ছি। করার আগে আপনারা আরেকটু মিল্ক অ্যাড করে ভালো করে মিক্স করে নেবেন। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিলাম। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে তাওয়াটাকে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে ভালোভাবে স্প্রেড করে যায়। এরপর একটু অপেক্ষা করতে হবে। একটু হয়ে গেলে, হয়ে আসলে উপরের পাটটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমরা নারকেলটাকে দিয়ে দেব এভাবে, এক সাইড থেকে যাতে রোল করতে সুবিধা হয়। আমার এক সাইডটা ভালো করে হয়ে গেছে, সে কারণে খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে যাচ্ছে। আমার পাটিসাপটাটা হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি রোল করে তুলে নেব। দেখুন কত সুন্দর সাদা রঙের হয়েছে, আর খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে গেছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়। এভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব কটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি একে একে করে। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যাতে কম থাকে। খুব বেশি আঁচে থাকলে পুড়ে যাবে সবগুলো। আর প্রথম যখন ব্যাটারটা দেবেন তখন যাতে প্যানটা ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন আমার সব কটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে আর নরম হয়েছিল খেতে, আর খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো হবে খেতে। ট্রাই করে দেখবেন।